সময় বেশ বড় হাটই বসে, কিন্তু আফতাবনগর এখন আপনারা জানেন যে এটা সিটি হিসাবে গড়ে উঠেছে, খুব ভালো একটা আবাসিক এরিয়া। এখন আবাসিক এরিয়াতে গরুর হাট, এটা তো খুবই একটা মানে পরিবেশগত সমস্যা। তো ওখানকার যে আফতাবনগর সিটি সোসাইটি, জহিরুল হক সিটি সোসাইটি আফতাবনগর বলে পরিচিত, সেই আফতাবনগরের সোসাইটির সভাপতি এবং সম্পাদক আজকে বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। এই মামলায় মাননীয় আদালত আমাদেরকে শুনানির পরে স্টে দিয়েছেন ইজারা বিজ্ঞপ্তিটাকে। এর ফলে কি হবে? দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনেই পড়েছে এবং দুই সিটি কর্পোরেশনের বিরুদ্ধেই দুইটাই ছিল, এই স্টে দিয়েছেন। এর ফলে গরুর হাট বসতে পারবে না। এটা নিয়ে আগেও একটা রিট হয়েছিল, আপনারা জানেন। তখনও ওই কয়েকটা সেক্টর ভাগ করে দেওয়া হয়েছিল যে এই সেক্টরগুলিতে পারবে না, আর কয়েকটা সেক্টরের কথা বলা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেক্টরগুলির কথা বলা ছিল সম্ভবত কে থেকে এম পর্যন্ত, এটা পুরো রেসিডেন্সিয়াল হয়ে গেছে। এখন আমরা আজকে আদালতকে পিকচারও দেখিয়েছি যে পুরোটাই এখন রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়ে গেছে, লোকজন বসবাস করতেছে। গরুর হাট বসলে পরে পরিবেশটা একদমই নষ্ট হয়, বিনষ্ট হয়। সুতরাং পরিবেশগত কারণে যেন ওখানে হাট না বসে, সেই জন্য আমরা নিবেদন করছি। এর ফলে আর হাট বসতে পারছে না। এটা কি তাহলে পুরো আফতাবনগরই এটা আদেশটা বলা হচ্ছে? পুরো আফতাবনগর এরিয়া যেটা সেটা আদেশ বলা হচ্ছে না। বিকল্প বলতে এখন পরিবেশগত কারণ যদি না হয়, সেটা সিটি কর্পোরেশন দেখবে অন্য কোথায় জায়গা আছে। বাট বিকল্প হিসেবে আমরা যেটা জানি যে এর পাশেই একটা শহর আছে মেরাদিয়াতে হাট বসে আগে থেকেই, সেখানে হতে পারে। অথবা আশেপাশে যদি কোনো বিকল্প জায়গা পাওয়া যায়, সেখানে পরিবেশ বিপর্যয় হবে না। না, যদি হাট ওরকমভাবে বসে এবং সিটি না হয়, এখানে কিন্তু আগে বসতো একটা ফাঁকা জায়গা ছিল। এখন যেহেতু আর ফাঁকা জায়গা নাই, ওখানে গেলে কিন্তু এখন একটা মনোরম পরিবেশ, মনোরম একটা খুব ভালো সিটি হিসাবে এটা এখন পরিচিত। এবং জহিরুল ইসলাম সিটি হিসাবেই এটা পরিচিত। সামনে সুন্দর গেট, ইউনিভার্সিটির ডুয়েলিং হাউস, সব কিছু ওখানে থাকাতে স্কুল কলেজগুলি ওখানে আছে। সুতরাং এইটা পরিবেশ যদি বিপর্যয় হবে, তার থেকে যদি একটা ফাঁকা জায়গায় হয়, খালি জায়গায় হয়, তাহলে আমার মনে হয় সবার জন্য এটা মঙ্গলজনক।